মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বলছে 11:30। সকালবেলা খেলাম আলু সেদ্ধ বড়া ভাজা দিয়ে ভাত, আর খাওয়া হয়ে গেছে। এখন রেডি হয়ে নিয়েছি আমি, ওদিকে মিষ্টু ডাকু মঙ্গল সিং সেজে নিয়েছে, ও রেডি আর কি। অনেকদিন পর নাকি সেজেছে। যাই হোক, এখন আমরা মা মেয়ে মিলে বেরোচ্ছি, যাবো একটু বাজারে, টুকটাক দু একটা জিনিসপত্র আনতে হবে, সেই কারণের জন্যই বেরোচ্ছি। আর ও বেলাতে গেলে হ্যাঁ নে, ওর ঘড়ির ব্যাটারি লাগাতে হবে। তো চলো ঘুরে আসি। রান্না বান্না সেরকম কিছু নেই আজকে, এসে করবো রান্না যেটুকুনি করার আছে আর কি। তো চলে এসেছি আগমনীতে, আর ছেলেদের কাউন্টারটা হচ্ছে ওপরে, যে কারণের জন্য দেখো আমি চলে এসেছি ওপরে। তো চলো নেবো বাবার জন্য কিছু। হ্যাঁ হ্যাঁ সাইজ, হ্যাঁ ডবল এক্সেল। তো এই আশাটাই বিকেলবেলা যদি আসতাম তাহলে বরমহাশয়ের সাথে আসতে পারতাম। আসলে আজকে বরমহাশয় যাবে দীঘা, তো যে কারণের জন্য বরমহাশয় বললো যা কেনাকাটা করার সকালবেলাতেই কিনে নিয়ে চলে আসা, আমার হয়তো বিকেলবেলা টাইম হবে না। তা সত্ত্বেও আমরা বিকেলবেলা আরও একবার আমাদের বেরোতে হয়েছিল, কেননা কিছু যে কেনাকাটা সেটা হয়েছিল না সকালবেলা, সেটার জন্য আরও একবার আমার বিকেলবেলা বেরোতেই হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, আমার তারা আছে, দিয়ে দেন। আমি বেরিয়ে গেলে সাইকেল রেখে এসেছি দোকানে, দেখা গেলো দোকানদারে বন্ধ করার টাইম হয়ে গেল। বেচারা দোকানদারের আমার জন্য যেতে পারবে না বাড়ি। ফেস ওয়াশ, একটা শ্যাম্পু, আর কি ব্রাশ দেবেন। শ্যাম্পু, ব্রাশ, অনেক দেরি হয়ে গেল, বাড়ি যাবো না। শ্যাম্পু নেবো, ব্রাশ নেবো, আর হ্যান্ড ওয়াশ। ও হ্যাঁ, হ্যান্ড ওয়াশ দেবেন একটা। আমার সস দিলেন না? ও আচ্ছা, হ্যাঁ আর কিছু না। আজকে ব্যাগ আনিনি, আজকে কপালে কষ্ট আছে। বন্ধুরা গেছি বোধহয় 11টার পর, এখন বাজে 1টা। এই জাস্ট বাড়ি ঢুকলাম, ঠিক আছে। এখনো চেঞ্জও করিনি, অনেক দেরি হয়ে গেছে গো। যেগুলো আনতে গেছিলাম সেগুলো সব নিয়ে চলে এসেছি মোটামুটি। এখন আর কিছুই বাকি নেই। আমার মেয়ের জন্য ম্যাগি, হট অ্যান্ড সুইটস, সস, শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, 2 দিন পাউচ কিনে ব্যবহার করা হলো। আর এই হচ্ছে একসঙ্গে 3 জনের 3টে নিয়ে এসেছি ব্রাশ। ওকে দিলে আমার রাগ হবে, আমাকে দিলে আমার মেয়ের রাগ হবে, তাই একসঙ্গে 3 জনের। আচ্ছা, এই হচ্ছে হ্যান্ড ওয়াশ, যেটা খুব খুব দরকারি জিনিস। এই হচ্ছে ফেস ওয়াশ, আর এই হচ্ছে আমার মেয়ের মাথার তেল, আর এই হচ্ছে একটা স্ট্রিক্সের হেয়ার সিরাম। তো এই কটা আনার দরকার ছিল, এগুলো সব নিয়ে আসা হয়েছে। আর মেন যেটা দেখানোর জন্য বসলাম সেটা হচ্ছে, আমি গেছিলাম একটু আগমনীতে। আগমনী বলতে জামা কাপড়ের দোকান আর কি। এবার তো আমাদের ষষ্ঠী হয়নি, তোমরা তো সবাই জানো। না আমি গেছি, না মাকে পরে আসতে বলেছিলাম, মাও আসেনি। তো যাই হোক, কিন্তু মা না আসলে কী হবে, মা তোমার গিফটটা আমাকে দিয়েছে, মানে ষষ্ঠীর গিফটটা আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু আমি কিছুই দিতে পারিনি বলতে মাকে দিয়েছিলাম, একটা ঘরে বেডশিট ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু বাবাকে কিছু দেওয়া হয়নি। তো সামনে তো পুজো চলে এসেছি, যেহেতু বাবাকে কিছু দেওয়া হয়নি সেহেতু বাবার জন্য আগে শপিংটা করে রাখলাম। এই যে এরকম একটা প্যান্ট নিয়ে এসেছি, ঠিক আছে। মানে প্যাকেটের বাইরে দুটো বের করে রাখছি। এই হচ্ছে বাবার জন্য একটা নিয়ে চলে এসেছি প্যান্ট। আচ্ছা, আর এই হচ্ছে বাবার জন্য একটা নিয়ে এসেছি শার্ট, ঠিক আছে। তো এটা ভিডিও কলে মাকে দেখিয়েই নিয়েছি, মায়েরও পছন্দ। এই বাবার জামা কাপড় দিয়ে আমার পুজোর শপিং শুরু হলো, বাবার জামা কাপড় দিয়ে, ঠিক আছে। তো এই দুটো তোমাদের দেখানো হয়ে গেল। আর যেটা তোমাদের দেখানো হয়নি, মানে আমাকে তো দিয়েছে অনেক দিন, কেননা তোমরা প্যাকেটটা দেখলেই বুঝতে পারবে যে প্যাকেটটার গায়ে পুরো ধুলো পড়ে গেছে। ইনফ্যাক্ট আমার বরকেও দেখানো হয়নি, ঠিক আছে। মা দিয়েছে ওরকমই পড়ে রয়েছে, আমি নিজে পছন্দ করেই নিয়েছি আমার গিফট, কিন্তু তোমাদের দেখানো হয়নি। চলো মা কি দিয়েছে সেটাও তোমাদের সাথে একেবারে শেয়ার করে দিই। তো এই যে দেখো, ননস্টিকের কড়াই, ঠিক আছে। এটা আমি নিজেই পছন্দ করে কিনেছি, অনেকটা বড়, ঠিক আছে, অনেকটা মানে জায়গা আছে কড়াইটাই, ঠিক আছে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আর আমি যেটা ব্যবহার করি সেটা তো ননস্টিকের নাও নেই, পুরো নষ্ট হয়ে গেছে। আর এটা নেই, ঢাকনাটা ঠিক এরকম। যাই হোক, এটা আমাকে মা দিয়েছিল, তো তোমাদের সাথে এটা শেয়ার করার দরকার। এটা প্রেস্টিজ কোম্পানি, ঠিক আছে। সাথে দিয়েছে এরকম একটা খুন্তি, ঠিক আছে। এটা তোমাদের দেখানো হয়েছিল, এটাও দেখিয়ে দিলাম। তো আমার এসি সার্ভিসিংয়ের জন্য কল দেওয়াই ছিল, তো আমি বাড়িতে আসার পরপরই এই ভদ্রলোক চলে এসেছে। একদিকে ভালোই হয়েছে যে আমি বাড়িতে ঢোকার পরে এসেছে। তো উনি চলে যাওয়ার পরে আমরা লাঞ্চটা কমপ্লিট করেছিলাম। বাড়িতে এসে মাছ ভাজলাম, আর ঝোল তো করাই ছিল, তো মাছের ঝোল ভাতই খেলাম। আর আগের দিনে একটু মাছ চচ্চড়ি ছিল, ওটা দিয়ে খাওয়া হয়ে গেল। এখন স্নান করলাম আমি, সমস্ত বাসন টাসন মেজে, খাওয়া দাওয়া করে সমস্ত বাসন মেজে এই স্নান করে ঘরে এলাম। এই যে মেয়ের জন্য কেটে নিলাম 2টো লেবু, মেয়ে খাবে। মেয়ে গেছে ছাদে, আর এখন একটু শোবো। বিকেলবেলা আবার কিছু করতে হবে খাবার দাবার, তো দেখি কি করি না করি সেটা পরের কথা। চলো এখন একটু ঘুমাই, পরে আসছি আবার।
এই যে আমি রেডি হয়ে নিয়েছি, ওদিকে মিষ্টিও রেডি হয়ে নিয়েছে, একটু বেরোবো। কানের ওই যে ওই বক্সটাই। হ্যাঁ ওইখানে ওইটাই নেই, ওটা পড়লে কেমন যেন দেখতে লাগে আমাকে। আমারও তো কানে কিছুই নেই, পাগলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। চলো ঘুরে আসি, একটু দরকার আছে বলতে। আমার আধার কার্ডটা বের করবো, আমার আধার কার্ডটা বের করা হয়নি। মেয়েরটা তো এর আগে বের করে নিয়ে এসেছিলাম, না পরে পড়বো, নিয়ে এসেছিলাম। আর আমারটা এখন পরে পড়বো, রাখ, আমারটা বের করা হয়নি, আমারটা আজকে বের করবো। আর ওর একটা ব্যাগ কিনবো, যেহেতু এখন কলেজে যাচ্ছে, তো একটা নতুন ব্যাগ কিনে দেবো। আর কি, এই তো এই দুটো কাজই আছে। চলো ঘুরে আসি। এত শর্ট টাইম, তার মধ্যে বরকে আবদার করলাম যে আরও একবার বাজারে নিয়ে যেতে হবে। ওই যে তোমাদের সকালবেলা বলছিলাম না, আসলে সকালবেলা মেয়ের ব্যাগটা কেনা হয়েছিল না, এদিকেও ও বেরোবে, তারও তাড়া রয়েছে। তো যাই হোক, তার ফাঁকেও আমাদের নিয়ে এসেছিলো, মেয়ের জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম। আর এখানে জেরক্সের দোকানে ছিল একটু কাজ, ওই কাজটা কমপ্লিট করে বাড়িতে চলে গেছিলাম। আর বাড়িতে এসে ও কিন্তু একদম দেরি করেনি, জাস্ট শুধু একটু ওকে চা করে দিয়েছিলাম। চা খেয়েই ওর ব্যাগপত্র মোটামুটি গোছানোই ছিল, ও টাটা বাই বাই করে বেরিয়ে গেল। আর ও যখন বেরোলো তখন আর আমি কোনো ভিডিও শ্যুট করিনি। এটা ছিল আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখানে করে নিয়েছি ডিম টোস্ট আর নিয়ে নিয়েছি সস। এটা এখন আমি আর মিষ্টি মিলে ফিনিশ করব। যেহেতু আজকে সেরকম কিছু রান্না করিনি, তাই রাতে করে নিয়েছিলাম ভাত ভাজা, ওটা দিয়ে আমরা ডিনারটা ফিনিশ করেছিলাম। আজ তবে আসি, টাটা।